আর কোনো ছাড় দেওয়া যাবে না। এখনো পর্যন্ত এই বাংলাদেশের জমিনে মেজর সিনহার বিচার কার্যকর করা হয় নাই। এখনো পর্যন্ত আবরার হত্যার বিচার কার্যকর করা হয় নাই। তারপরেও এই বাংলাদেশের এই মানুষগুলা কোথায় থেকে এত সাহস পায়? হত্যার উপর দিয়ে হত্যা, লাশের উপর দিয়ে লাশ। আর কত দেখবো আমরা? আমরা যে ঘটনা দেখলাম আমাদের ঢাকা মিটফুট হসপিটালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে একটা মানুষকে কতটা নির্মম ভাবে হত্যা করতেছে। আমার মনে হয় না যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন। হয়তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার আগেই আপনারা হয়তো চোখ সরিয়ে নেবেন, না হয় হাত থেকে মোবাইলটা একদিকে সরিয়ে নেবেন। একটু দেখেন কতটা মানুষ, কতটা পাষাণ। আমার মনে হয় মানুষের রক্তে আর রক্ত নেই, রক্তে পাথর হয়ে গেছে। রক্তগুলা মানুষের জমাট হয়ে পাথর হয়ে গেছে, রক্ত আর রক্ত নেই। দেখেন কি অবস্থা। এই যে ভিডিওটা দেখলেন, সত্যি কথা ভাই, ভিডিওটা যদি একদম ধ্যান জ্ঞান দিয়ে দেখি, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। মানে ভয় লেগে যায়, কেমন জানি একটা অনুভূতি কাজ করে। মানুষের রক্তগুলো আছে না, রক্ত নেই, রক্তগুলো আছে না, পাথর হয়ে গেছে ভাই। আমি ঘটনাটা বলি, এখনো যারা ঘটনা সম্পর্কে জানেন নাই, শোনেন নাই, আমি বলি। এই যে প্রমাণ আছে, কালবেলার নিউজ, ঠিক আছে? এখানে হয়তো লেখাগুলো উল্টা দেখতেছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মিটফুট হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা। রাজধানীর শের সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফুট হসপিটালের ৩ নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগ নামে একজনকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জনি এবং মঈন নামে দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আমরা তো ভিডিওতে দেখলাম সোহাগের উপরে কয়েকবার দফায় দফায় পাথরগুলা নিক্ষেপ করা হয়, বুকের উপরে, পাঁজরের উপরে, মাথার উপরে। তারপরও তারা ক্ষান্ত হন নাই। তারা লাশের উপরে নৃত্য করেছেন, উল্লাস করেছেন, উদযাপন করেছেন। হয়তো সম্পূর্ণ ভিডিওটা আসে নাই, সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি নাই। আর সচরাচর অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এরকম হত্যা হয়, অনেক কিছু হয়। তখন তাদের হাতে অস্ত্র থাকে, যার কারণে মানুষগুলা হয়তো বাঁচানো সম্ভব হয় না, জানমালের ভয়ে বাঁচাতে যায় না, প্রতিরোধ করতে যায় না। কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, পাথর নিক্ষেপ করে সশরীরে তাদেরকে মারে। এখানে অসংখ্য মানুষ আশেপাশে দাঁড়িয়েছিল, একটা মানুষ আসলো না, একটা মানুষ তাদেরকে ধরলো না, সোহাগকে বাঁচানোর চেষ্টা করলো না। আমরা কি মানুষ? আমাদের মানুষের রক্তে কি রক্ত আছে, নাকি রক্তগুলা পাথর হয়ে গেছে ভাই? আরে এখনো পর্যন্ত তো তনু হত্যার বিচার কার্যকর করা হয়নি। এখনো পর্যন্ত তো মেজর সিনহার হত্যার বিচারের কার্যকর করা হয়নি। এখনো পর্যন্ত আবরার হত্যার বিচার কার্যকর করা হয়নি। চোখের সামনে এতগুলা বিচার ঝুলে আছে, এত প্রমাণ ঝুলে আছে, তারপরেও হত্যাকারীরা কিভাবে এত সাহস করে প্রকাশ্যে মানুষের সামনে দিবালয়ে একটা মানুষকে আঘাত করতে 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 দুনিয়া থেকে শেষ করে দিতে? আর এই দৃশ্যগুলো আমরা কিভাবে দিনের পর দিন একের পর এক মেনে নেই? আমাদের কি মনুষ্যত্ব নেই, বিবেক নেই, মানবতা নেই, মস্তিষ্ক নেই? মস্তিষ্ক কি আমাদের গোবর হয়ে গেছে? গোবরে ভরা আজকে আমাদের মস্তিষ্ক গুলা। এদেশের বিচার ব্যবস্থায় আজ কোথায় দাঁড়িয়ে আছে? এত নির্মম নিপীড়ন, নির্যাতন, জুলুম, হত্যার হত্যা, লাশের উপরে লাশ, লাশের উপরে দাঁড়িয়ে আরেকজনকে লাশে পরিণত করছে। মানুষের মানবতা আজকে কোথায় দাঁড়িয়েছে?
হয়তো বেশ কয়েকদিন এই সোহাগ হত্যার বিচার নিয়ে, এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় চলবে। তারপরে আরো একটা কোনো হয়তো ট্রেন্ডিং আসবে, ভাইরাল হবে, সোহাগকে মানুষে ভুলে যাবে, যেভাবে আমরা ভুলে গেছি আবরারকে, মেজর সিনহাকে, তনুকে। কিন্তু আর না, বিচার চাই, বিচার চাই, বিচার করতে হবে, বিচার করতে হবে, প্রকাশ্যে বিচার করতে হবে এই সোহাগ হত্যার। কে বা কারা জড়িত আছে, কোন দলের, কোন মতের, কোন ধর্মের, তা দেখার বিষয় না। একেবারে শেষবেলা বলে দিচ্ছি, কোন দলের, কোন মতের, কোন বিভাগের, কোন জেলার, কোন উপজেলার, কোন ইউনিয়নের, কোন গ্রামের, কোন পাড়ার, কোন পরিবারের, তা দেখার বিষয় না। সোহাগও এদেশের নাগরিক, যারা এদেশটা, যারা সোহাগকে হত্যা করছে তারা ওই দেশের নাগরিক। সোহাগের যেভাবে এই দেশে বেঁচে থাকার অধিকার ছিল, ঠিক তেমনি ভাবে যারা হত্যা করছে তাদের কোন অধিকার ছিল না সোহাগকে এভাবে মেরে ফেলার। বিচার চাই, বিচার করতে হবে, করতে হবে, করতে হবে।